হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তবে ভিডিওটার মধ্যে একটা মজাদার কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে, গতকাল তারও দুদিন আগের কথা বলছি, একটা ভিডিওতে আমি বাইরে দিয়ে ঘুরে এসেছিলাম এবং প্রচন্ড পরিমাণে আমার ঠান্ডায় কাঁপছিলাম, তাই তো? এতটা ঠান্ডায় কাঁপছিলাম যার জন্য উনি আমাকে ইনসাল্ট করছিল তোমাদের সামনে, যে এত ঠান্ডা লেগে গেছে আমার। এদিকে দেখো 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 বন্ধুরা, তোমরা দেখো, খুব ঠান্ডা গলায় কপ বসিয়ে, নাকের ভেতরে সর্দি বসিয়ে এসে আমার শরীর ভালো লাগছে না, আমার শরীর ভালো লাগছে না করছে। এবার কেন গো বন্ধুরা, বাইরে থেকে এসে যদি ঠান্ডাটা না যায় সেটা অপরাধ ছিল? আমাকে নিয়ে প্যানিক করলো। হ্যাঁ, আমাকে নিয়ে প্যানিক করলো। দেখো, আমি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। আর কি আসতে হবে না, বন্ধুদেরকে বলতাম না। আমি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে আসলাম। আমার খুব ঠান্ডা লেগেছে, আমি কিন্তু কথা বলতে পারছি না, ঠিক আছে? আর একটু পাকা হাওয়া খাও। আর এর জন্য আমি দায়ী, আমার জন্য আমি দায়ী। অনেক অবহেলার ফলে ঠান্ডা লেগেছে। আজকে কিন্তু আমাকে ছেড়ে কথা বলছে না, কারণ আমি পাকা চালাতে বলেছিলাম বলে খুব নাকি অপমানিত হয়েছিল। তো যাই হোক, আজকে ওটার টাইম, বলে নি কি বলবে, আমি তো অসুস্থ মানুষ, আমি একটু বসি। আজকের আমার দিন, যা মনে আসবে তাই বলবো তোমাকে। আগের দিন খুব বলছি, দেখো কি ঠান্ডা লেগেছে, ওরই ঠান্ডা লেগেছে। বন্ধুরা, যখন প্রথম প্রথম ঠান্ডাটা শুরু হয় তখনই প্রোটেক্ট থাকতে হয়। এই গরম লাগছে বলে পাখাটা জোরে চালিয়ে দিলাম, 1 ঘন্টা ধরে চলবে না। গরম লাগছে, একটুখানি জন্য চালিয়ে বন্ধ করে দেবো, ঠান্ডা হয়ে গেলেই বন্ধ করে দেবো না। 1 ঘন্টা ধরে পাখাটা চালাতে হবে, পাখাটা হাওয়া খেতে হবে। আর তোমার কথা আমি না শুনে চলবো না, তোমার কথা শুনে চললে ভালো হবে, আমি জানি। আর বলো না গো, শরীরটা ঠিক হতে দাও আমার। খুব ভুগছে, আর সকাল থেকে গলা টলা পুরো ধরেছিল, খুবই কষ্টের মধ্যে কাটিয়েছে। কথা বলতে পারছিল না সন্ধ্যের পর থেকে, এখন তো একদম কথা বলতে পারছে না। জানি না আমার সাথে কাজ কি করে করবে, আমি সেও জানি না। রেডি হয়েছি, বাইরে তো ও এলো, আমি তো ঘরেই ছিলাম। ঘরে থাকলে যথেষ্ট কেয়ারিং রাখি, যে এই সিজন গুলো যখন চেঞ্জ হয় তখন যাতে কোনোভাবে না ধরে নেয়, তার জন্য যথেষ্ট সাবধানে থাকি। একদম না, আমি বকাঝকা করি, এমনই বকাঝকা করি মানে বাধ্য তখন শুনতে, নইলে কথা শুনবে না। আর আমাকেই বলবে আমি দুধ চা খাই, আমার দুধ চা খেয়ে, আমার দুধ চা খেয়ে খেয়ে কার কথা শুন না, আমি শরীরে গ্যাস ভর্তি, আমি গ্যাস ভর্তি সিলিন্ডার, কত কি বলবে তখন আমাকে। এখন হাসছে, হ্যাঁ এখন ঢসকে গেছে বন্ধুরা, এখন ঢসকে গেছে, ওই জন্য হাসছে, বুঝতে পারলে তো? নইলে এত হাসি না। হ্যাঁ হ্যাঁ, হাসতে হাসতে হতো। হ্যাঁ বুঝেছি। কথা বেরাচ্ছে না মুখ দিয়ে। তুমি বেশি কথা বলো না, আমি তো আছি কথা বলার জন্য, চুপ করে থাকো। সাধু বাবা হয়ে গেছে, মানে সাধু হয়ে গেছে। ও তো পেছনে খোঁচা দিয়ে দিয়ে কথা বলতো। হ্যাঁ, দুধ চা খায়, দুধ চা খায়। ঠিক আছে, সুস্থ হয়ে যাবে, চাপ নিও না। শরীর থাকলে খারাপ করে, আছি, সাথে আছি, হেল্পার আছি, হেল্প করে দেবো, চাপ নেই। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো। চলো এবার আমরা কাজে নামি, কি তাই তো? একদম। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। সবাই আচ্ছা, কিন্তু সাবধানে থেকো, আমার মতো না পরিস্থিতি হয় তোমাদের, ঠিক আছে? মানে ঠান্ডাটা এখন কমছে বাড়ছে, কখনো গরম কখনো ঠান্ডা, দিনে গরম রাতে ঠান্ডা। এই ঠান্ডা গরম করতে করতে আর বউয়ের মানে এগুলো খেতে খেতে ঠান্ডাটা বেশি করে লেগে গেছে, বুঝতে পারছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো, ব্যাঠো ব্যাঠো ব্যাঠো, আমি একটু তো হিন্দি শিখেছি। হ্যাঁ, বন্ধুরা, আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলার আছে, এটা পুরো সিরিয়াস। ফেসবুক থেকে নানান রকম আপডেট হয়, হঠাৎ হঠাৎ আসে। তো সেম আমারও ফোন, আমার মতন অনেকেরই ফোনে এমন আপডেটটা এসছে ফেসবুকে থেকে, সবার জন্য হয়নি সেটা, কিছু কিছু জনের সাথে, মানে কিছু কিছু জনের আইডিতে হয়েছে এটা, যে তাদেরকে লাইক মানে রিয়াকশন, লাইক, লাভ, কেয়ার এইগুলো মানে দিতে দিচ্ছে না, ঠিক আছে? এবং নিজের পোস্টে কমেন্ট ছাড়া অন্য কোনো বন্ধুর বাড়িতে কমেন্ট করতে যেতে পারছে না। তো এটা পুরোটাই একটা ফেসবুক কিন্তু সার্ভারের প্রবলেম, এটা কিন্তু আমাদের কমেন্ট ব্লক হয়নি। কারণ প্রথমটা না, আমি ভেবেছিলাম বোধহয় আমার নিজেরই কমেন্ট ব্লক হয়ে গেছে। রাতে ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখছি আমি কমেন্ট ব্লক। আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম, কি হলো, আমি এমন কি ভুল কাজ করলাম যে আমার রাতারাতি কমেন্ট ব্লক করে দিল, যে সকালবেলা আমি কারো বন্ধুদের বাড়ি যেতে পারছি না। প্রায় হাফ বেলাটা প্রচন্ড টেনশন করছিলাম। নিজের পোস্টে কমেন্ট প্রায় বেলার দিকে দেখলাম একটা ট্রাই করে দেখি নিজের পোস্টে কমেন্ট করা যাচ্ছে, তখন আমি সাথে সাথে সবকটা রিপ্লাই করতে শুরু করলাম। তো পরে যখন সময় যেতে লাগলো, মেসেঞ্জারে আমাকে 2 জন 3 জন একই কথা বললো,
যে ঠিক সন্ধ্যেবেলার ক্ষেত্রে যখন দুজন তিনজন বললো যে এরকম আমার হচ্ছে, কি জন্য হচ্ছে, তখন আমি তাদেরকে ক্লিয়ার করতে করতে আমি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম। এটা সম্পূর্ণ ফেসবুকের হাতে। ফেসবুক যখন ঠিক করবে তখন ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে বন্ধুরা, তোমাদের যাদের যাদের এই প্রবলেমটা হয়েছে কেউ টেনশন করবে না। আমরা একটা ন্যাচারাল কথার মধ্যে গল্প করে বলে দিলাম। এটা কোনো গুরুত্বপূর্ণ হলো এটা কোনো ইনফরমেটিভ ভিডিও না, এটা একদম সম্পূর্ণ ব্লগের মধ্যে দিয়ে বলে দিলাম তোমাদেরকে। ফ্রি অফ কস্ট আমরা দিয়ে দিলাম। যাই হোক, তোমার শরীর খারাপ, হ্যাঁ, তো কথা বলছো কেন? গলা ব্যথা করছে না? একটু একটু বলি না, একটু একটু বলতে হবে না, চুপ করে বসে থাকো। আমি আছি তো কথা বলার জন্য। বিয়ের পর তো আমি চুপই হয়ে গেছে, আর কি বলবো। এই বেশি কথা বলবে না, আবার তো বেশি কথা বলছো, গলা ব্যথা করবে। দেখেছো, দেখো খুব বাড়াবাড়ি করে, দেখেছো এত বাড়াবাড়ি করে বলি ঠান্ডাটা বেশি পরিমাণে লেগে গেছে। এত বাড়াবাড়ি করবে না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীতের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। শীতে কাঁথা কম্বল মুড়ি দিয়ে সবাই রাতের বেলা আরাম করে ঘুমিয়ে পড়ো। সারাদিন যত কাজ করো, যে যেখানেই থাকো, আর রাতের ঘুমটা আনন্দ করে দাও, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। টাটা।